আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বাকারার 195 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসের ভিত্তিতে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে আমাকে কিছু কথা বলবার মতো, আমাদের সবাইকে শুনবার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক দান করুন, বলেন আমিন। আয়াত ও হাদিসকে একত্রিত করলে যে বিষয়বস্তু আমাদের মাঝে দাঁড়িয়ে যায়, বিষয় হচ্ছে আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, তথা আল্লাহর রাস্তায় ব্যয় করা। এক কথায় সহজে আমরা যেটা বুঝি, সদকা করা। কি করা? আজকে বিষয়বস্তু আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় সদকা করা। তো এই বিষয়ে কয়েকটি কথা বলবো, আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। এক নাম্বার কথা, সদকা করা, দান করা, এটা আল্লাহ তাআলার হুকুম। বলেন, দান করা, সদকা করা, এটা কার হুকুম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, 2 পারা 9 পৃষ্ঠার 4 নম্বর লাইন, আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমরা আমি আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি, তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিক্ষেপ করো না, ইলাত তাহলুকা, ধ্বংসের দিকে। ওয়া আহসিনু, তোমরা উত্তম রূপে সৎ কাজের আঞ্জাম দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই যারা উত্তম রূপে দান করে, সদকা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করা 1 নাম্বার আল্লাহ তাআলার আদেশ। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, যেই দিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, সেই দিন আসার পূর্বে তোমরা দান করো। আল্লাহ তাআলা সূরা বাকারার 254 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, 3 পারার 1 পৃষ্ঠার 7 নম্বর লাইন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ফি সাবিলিল্লাহি মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি শাফাআতু খুল্লাতু ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, এমন দিন আসার পূর্বে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে ব্যয় করো। এমন দিন আসার পূর্বে, লা বাইউন, যেদিন কোনো বেচা কিনা থাকবে না। যেদিন কি থাকবে না? কোনো বেচা কিনা থাকবে না। ফিহি খুল্লা ওয়ালা খুল্লাতু, এবং যেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না। ওয়ালা শাফাআ, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আল্লাহ জানায় দেন, নিশ্চয়ই প্রকৃত জালেম যারা অস্বীকার করবে। যারা অস্বীকার করবে তারা কি? কাফেররা হচ্ছে প্রকৃত জালেম। তাহলে আল্লাহ তাআলা বলেন যে এমন দিন আসার পূর্বে দান করো, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, যেই দিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না। তার মানে কি? কিয়ামতের আগেই, তোমরা মরার আগেই কি করো? দান করো। মরার পরে আর কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে? মরার পরে কোনো বেচা কিনা থাকবে? মরার পরে কোনো সুপারিশকারী থাকবে? আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা দান করো। আমি আল্লাহর রাস্তায় দান করবা। আমি আল্লাহর দেওয়া রিজিক,
কিন্তু সেটা মরার আগেই দান করো। মরার পরে আর দান করার কোনো ঠিক কি থাকবে না, সুযোগ থাকবে না, চাইলেও সম্ভব হবে না। এ বিষয়ে আর একটা আয়াত যদি আমরা শুনি, আল্লাহ বলেন মরার আগেই দান করো। মরার আগে কি করো? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 পারার 14 পৃষ্ঠার 12 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين الله أكبر আল্লাহ তাআলা জানায় দেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, এ দুনিয়ার মানুষ তোমরা মরার আগে দান করো আমি আল্লাহর রিজিক থেকে। কি আগে? আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, সাদকা করো। ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি, কারণ তোমরা মরার আগে যদি দান না করো, মরার পরে তোমরা পরিতাপ করে বলতে থাকবে, আফসোস করতে থাকবে, অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে বলতে থাকবে রব্বি ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ এখন তো দুনিয়া থেকে চলে আসছি, মরে গিয়েছি, আল্লাহ তুমি যদি আমাকে আরেকটু সুযোগ দাও, আল্লাহ আমার তো মরার সময় চলে আসছে, তুমি যদি আমাকে আরেকটু সুযোগ দাও, সামান্য সময়ের সুযোগ দাও, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা, আল্লাহ আমি সত্যবাদী হয়ে যাব, দানশীল হয়ে যাব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। এটা মানুষ কখন বলবে? মরার পরে। মরার পরে এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে থাকবে আল্লাহ আপনি আমার একটু সুযোগ দেন। সময় কিন্তু শেষ। সময় কি? সময় থাকতে কি করে নাই? তখন আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে নাই। এখন যখন সময় শেষ, এখন আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমারে যদি একটু সুযোগ দাও আমি দানশীল হয়ে যাব এবং তোমার নেককার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। এটা বলবে কখন? মরার পরে। এইটা যখন বান্দা বলবে, আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, মরার পরে যতই কাকুতি মিনতি করো না কেন আমি আল্লাহর কাছে, যতই অনুতপ্ত হও না কেন, আফসোস করো না কেন, মৃত্যুর সময় চলে আসার পর 1 সেকেন্ড সময় কাউকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। 1 সেকেন্ড সময় কি করা হবে না? দেওয়া হবে না। দান যদি করতেই হয়, সদকা যদি করতেই হয়, আমাদেরকে যিনি সম্পদ দেন তিনি কে বলেন তো? আমাদেরকে যিনি খাওয়ান, রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, মরণের মালিক, তিনি একজন কে? তাহলে আমাদের খাওয়ান পরান তিনি, রিজিক দেন তিনি, সম্পদের মালিক বানান তিনি এক আল্লাহ। তাহলে আমরা দান করব কার পথে? আল্লাহর পথে। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সদকা করব। কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। আমাদের কি হয়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নাম্বার কথা, এইটা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন শুধু দান ধনীরা করবে বিষয়টা এমন না, গরিবরাও কি করবে? দান করবে। বলেন দান শুধু কি ধনীরা করবে নাকি গরিবরাও করবে? সদকা সবার জন্য। সদকা কি? সবার জন্য। আল্লাহ বলেন আমি 3 ব্যক্তিকে খুব ভালোবাসি, মহব্বত করি। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি 3 ব্যক্তিকে খুব ভালোবাসি। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার বর্ণনা, 4 পারার 6 পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, 3 ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা খুব ভালোবাসি। 1 নাম্বার, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে। যারা কি করে? আল্লাহর রাস্তায় দান করে। সচ্ছল অসচ্ছল, ধনী গরিব উভয় অবস্থায় আমি আল্লাহর পথে কি করে? দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, 2 নাম্বার। এই ভাই এত কথা বলেন কেন এখানে? সমস্যা কি? ওয়াল কাযিমিনাল গায়যা, 2 নাম্বার, রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। বলেন রাগের সময় কি করে? 1 নাম্বার, যেই সমস্ত দুনিয়ার বান্দারা দুনিয়াতে বসে
আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, গরিব অবস্থায় অথবা ধনী অবস্থায়, উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, রাগের সময় রাগকে কন্ট্রোল করে, ক্রোধের সময় ক্রোধকে হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, 3 নাম্বার মানুষকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা লালন করে। 3 নাম্বার কি? মানুষকে ক্ষমা করার মন মানসিকতা লালন করে, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এই 3 ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই কথাটা আমি প্রায় সময় বলে থাকি। দুনিয়ার কোনো মেম্বার যদি, এলাকার মেম্বার আপনাকে আমাকে বলে, এই আমি কিন্তু এই ব্যক্তিকে খুব ভালোবাসি, আপনার আমার মনের অবস্থা কেমন হবে? মুসলমান, আর একটু উপরের দিকে যদি যাই, কোনো চেয়ারম্যান আপনাকে আমাকে যদি ডেকে বলে সবার সামনে, এই কিন্তু আমার বিশেষ লোক, আমার ভালোবাসার লোক, আমার মহাব্বতের লোক, আপনার আমার মনের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। চেয়ারম্যান আমাকে বলছে যে আমি তার কি বিশেষ লোক, তার মধ্যে একটা পাওয়ার কাজ করবে না? তার মধ্যে অন্যরকম একটা ভাব কাজ করবে। এর থেকে যদি আরেকটু উপরের দিকে যান, কোনো চেয়ারম্যান এমপি যদি আমাকে বলে, আপনাকে বলে যে এই কিন্তু আমার খাস লোক, বিশেষ লোক, এই বান্দা কিন্তু, এই ভাই কিন্তু আমার খুব কাছের লোক, মহাব্বতের লোক। এর থেকে যদি আরেকটু উপরে যান, কোনো মন্ত্রী যদি বলে আপনাকে আমাকে, এই ব্যক্তি আমার মহাব্বতের লোক, সবার সামনে এই কথা আপনাকে আমাকে দেখায় বলল, মনের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। কোনো দেশের প্রধানমন্ত্রী যদি সবার সামনে আপনাকে আমাকে বলে যে এই ব্যক্তি খুব কাছের লোক, আমার ভালোবাসার লোক, মহাব্বতের লোক, আপনার আমার দিলের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। কিন্তু এটা তো কোনো মন্ত্রী বলে না, এটা তো কোনো রাষ্ট্রপতি বলে না, এটা তো কোনো রাজা বাদশার কথা না, সকল বাদশাহের বাদশাহ শাহিন শাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা 3 কাজ করবে, 1 নাম্বার সচ্ছল উভয় অবস্থায় দান করবে, 2 নাম্বার মানুষের প্রতি সহনশীল হবে, 3 নাম্বার রাগের সময় রাগকে কন্ট্রোল করবে। এদেরকে আমি আল্লাহ ওয়াদা করলাম বড় ভালোবাসি, বড় মহাব্বত করি, এরা আমার ভালোবাসার লোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তার রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। বলেন আমিন। দান করার ফজিলত, আল্লাহ তাআলা বলেন 1 টাকা দান করলে সেটা 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 261 নম্বর আয়াতে কারিমার বর্ণনা, 3 পারার 3 পৃষ্ঠার 7 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে দান করবে তাদের দৃষ্টান্ত, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে, সদকা করবে, তাদের দৃষ্টান্ত এমন, কামাসালি হাব্বা, কোনো এক ব্যক্তি একটা বীজ রোপণ করছে, মাটির মধ্যে কয়টা বীজ রোপণ করছে? একটা বীজে একটা গাছ হয়েছে। কয়টা গাছ? কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিলা। আল্লাহ রসুল জানায় দেন, একটা গাছ হয়েছে, একটা গাছের মধ্যে 7টা শীষ হয়েছে। কয়টা শীষ? কোনো এক ব্যক্তি একটা ধান লাগাইছে, ধান থেকে একটা গাছ হয়েছে, গাছ থেকে 7টা বীজ হয়েছে, 7টা শাখা পোশাখা হয়েছে, ডাল হয়েছে। আল্লাহ রসুল জানায় দেন, কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর পয়গম্বর জানায় দেন, প্রত্যেকটা শীষে 100 করে দানা। প্রত্যেক শীষে কত করে দানা? 100 করে দানা। প্রত্যেক শীষে 100 করে যদি দানা হয়, তাহলে 7 শীষে কয়শো দানা? 700 দানা। বীজ লাগাইছে কয়টা? শীষ হয়েছে 7টা, 7টা আবার এক একটায় ধান হয়েছে কয়টা? 100 কইরা 700। আল্লাহ তাআলা জানায় দেন, কোন আমার বান্দা যদি আমি আল্লাহর মহাব্বত অন্তরে নিয়া, আমি আল্লাহর রিজিক থেকে, আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে ওই বান্দার 1 টাকাকে 700 টাকায় রূপান্তরিত করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। এবার আমরা আমাদের আমলগুলোকে পরিপূর্ণ করতে চাই কিনা বলেন তো? আমরা যেই আমলই করি না কেন, এটা পরিপূর্ণ করতে চাই কে? একটু হাত জাগান তো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা জানায় দেন, তোমরা তোমাদের আমলকে ততক্ষণ পরিপূর্ণ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত, 4 পারার 1 পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ বলেন, লাং তানালুল বিররা হাত্তা,
তুনফিকু মিম্মা তুহিব্বুন লান তানালুল বিররা হাত্তা, তোমরা তোমাদের আমলকে পরিপূর্ণ করতে পারবে না, তোমাদের আমলকে বিশুদ্ধ করতে পারবে না, তোমাদের আমলকে সহিশুদ্ধ করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় দান না করবা। তাহলে আমাদের আমলকে পরিপূর্ণ করতে হলে আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? এখন এটা যে কোনো সময় হইতে পারে। আপনার আমার কাছে 200 টাকা আছে, ধরেন খুচরা নোট, এই 200 টাকার মধ্যে 50 টাকা আছে খুব নতুন কসকসে, এটা আপনার কাছে কি খুব মহব্বতের, এটা আপনার কাছে কি যে এই টাকাটা আমি একজনকে দিমু বা আমি আমার সন্তানকে দিমু, এটা কি খুব প্রিয় বস্তু না? ওই 200 টাকার মধ্যে প্রিয় কিনা? ওই 200 টাকা আপনি কি করে দিলেন? দান করে দিলেন। অথবা এমন একটা অবস্থা, আপনি একটা জিনিস কিনছেন, আপনি একটা জিনিস আনছেন, আনার পরে কোনো এক ভাই পছন্দ করছে, কিন্তু জিনিসটা আপনার কাছে খুব কি শখের, জিনিসটা আপনার কাছে খুব মূল্যবান, দামি, কিন্তু দাম হয়তো বা কম হতে পারে, মূল্য কম, কিন্তু আপনার কাছে কি খুব ভালো লাগার জিনিস একজনে চাইছে, আপনি তারে কি করলেন? দান করে দিলেন। এইটা যতক্ষণ না করবেন, কোনো একটা প্রিয় বস্তু যতক্ষণ না আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, ততক্ষণ আপনার আমার আমল পরিপূর্ণতা পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আমরা কয়েকটা হাদিস শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি যেই রাগ থাকে, আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদের প্রতি রাগ হয়, ক্রোধ আসে, আমাদের গুনাহের কারণে, আমাদের পাপাচারের কারণে, ব্যবসা করি ব্যবসার মধ্যে ভেজাল দেওয়ার কারণে, উল্টাপাল্টা করার কারণে, 2 নাম্বারি করার কারণে মাঝে মাঝে বান্দার প্রতি আল্লাহ কি হন? রাগান্বিত হন। নবীজি বলেন, এই আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল জামে 3766 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলাতুল বিররি তাজিদু ফিল উম ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ গদাবার রব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জানায় দেন, সিলাতুল বিররি তাজিদু ফিল উম, রক্তের বন্ধন রক্ষা করা, আত্মীয়তা রক্ষা করা, রক্তের যেই সমস্ত আত্মীয়তা আছে, এই রক্তের বন্ধনকে রক্ষা করা হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে রক্তের আত্মীয় স্বজন আছে, ভাই বোন, চাচা, ফুফু, এই যে যেমন রক্তের কিছু আত্মীয় স্বজন, এদের সাথে রক্তের সম্পর্ক টিকিয়ে রাখা, এটা হায়াতকে কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। আল্লাহ রসুল বলেন, ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ গদাবার রব, এবং গোপনে গোপনে ইখলাসের সহিত আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাগ কি হয়ে যায়? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি গোপনে দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। গোপনে দান করব বিষয়টা এমন না, প্রকাশ্যেও দান করবেন। কোন নিয়তে? যে আমার দান দেখে একজন যেন কি হয়? উৎসাহিত পায়, একজন যেন কি পায়? উৎসাহ পায়। এজন্য প্রকাশ্যেও দান করবেন, গোপনেও দান করবেন। 5 টাকা 10 টাকা এটা দান করবেন, তাহলে আমরা যে পাপগুলো করি আল্লাহ তাআলা যে আমাদের উপর রাগান্বিত হয়, এই রাগ কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। 2 নম্বর কথা, আল্লাহ রসুল বলেন, দান সদকা এটা পিছনের গুনাহকে মিটাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 2616 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে অনেকগুলো নসিহত করছেন। নসিহত করার পর আল্লাহ রসুল মুআজ ইবনে জাবালকে বলেন, এ মুআজ, দুনিয়াতে যতদিন বাঁচবা বেশি বেশি দান করবা। বেশি বেশি কি করবা? কেননা as-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মুআজ ইবনে জাবাল, যতদিন দুনিয়াতে বাঁচবা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবা, গোপনে দান করবা, প্রকাশ্যে দান করবা। কেন মুআজ জানোনি? এই দান সদকা তোমার গুনাহকে এমনভাবে মিটায় দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেমনি ভাবে পানি আগুনকে মিটায় দেয়, তোমার সদকা তোমার পিছনের গুনাহকে মিটায় দেয়। 4 নম্বর কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকল মানুষগুলো একত্রিত হইবে। একত্রিত হওয়ার পর যখন কোনো ছায়া থাকবে না, কোনো কি থাকবে না? ছায়া থাকবে না। আল্লাহ রসুল বলেন, ওই সময় একদল মানুষকে আল্লাহ তাআলা সদকা নামক ছায়ার নিচে আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ কিতাবের নাম
17,333 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ইমরিইন ফি জিল্লিস সাদাকাতিহি হাত্তা ইউযা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের দিন যখন সকল মানুষগুলো একত্রিত হয়ে যাইবে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া সবাই আল্লাহ তাআলার ডাকে উঠে যাইবে। ওই কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় সূর্যটা কারো এক হাত নিচে, কারো এক হাত উপরে থাকবে, কারো এক বিঘাত, কারো এক মডুম উপরে থাকবে। এমত অবস্থায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাইবে। আহারে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এমত অবস্থায় কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা আরশের নিচে 7 ব্যক্তিকে ছায়া দান করবেন। কয় ব্যক্তি? 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। ওই আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। আল্লাহ রসুল বলেন, কুল্লু ইমরিইন ফি জিল্লিস সাদাকাতিহি, ওই ছায়ার মধ্যে একটা ছায়ার নাম থাকবে সদকা নামক ছায়া। কি ছায়া? হাত্তা ইউযা বাইনান নাস। কিয়ামতের দিন দুনিয়াতে বসে যারা আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহর রাস্তায় দান সদকা করত, আল্লাহ রসুল বলেন ওই সদকাকারীদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন সদকা নামক ছায়ার নিচে ছায়া দান করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায় সদকা নামক ছায়ার নিচে আশ্রয় পাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। দান করলে অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে আপনারা বেশি বেশি দান করবেন। আমরা অসুস্থ হই না? আগের দিনে দেখতাম, এটা আগের দিনে বেশি ছিল, এখন তো নাই। অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মান্নত করতে, কি করতে? মান্নত করতে, আল্লাহ তুমি যদি আমার এই মুরগিটার ব্যারাম ভালো করে দাও, আম্মা জানের এই কাজটা বেশি করতে, তাহলে মসজিদে 10 টাকা দান করব। তো দেখা যায় কি ব্যারাম আল্লাহ কি করে দেন? ভালো করে দেন। ওনারাও কি করে? মসজিদে দান করে। কিন্তু ওই মান্যত এখন আর পাওয়া যায় না। এই যে আমরা এত অসুস্থ হই, কত লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে যে আমরা কিছু সদকা কইরা দিব, এটা আমরা কি করি না? পারি না। ডাক্তারের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করতে পারি, কিন্তু অসুস্থতার কারণে আমি কিছু টাকা গরিব মিসকিনকে দিয়ে দিব, এটা আপনার আমার সামর্থ্যে কুলায় না। ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশনে যত ওষুধ দেবে, 1000 টাকার হইলেও, লাখ টাকার হইলেও ওষুধ কি চলে না? বন্ধ থাকে না। কিন্তু যদি বলি যে 10 টাকা দান করেন মসজিদে, 100 টাকা দান করেন, তখন আমাদের জন্য কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে তোমরা বেশি বেশি দান করবা, কারণ অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে দান করলে দান অসুস্থতাকে দূর করে দেয় আর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সহিহুল জামে কিতাবের নাম এই কিতাবের 3358 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, দাউ মারদাকুম বিসসাদাকাত, এ উম্মত বেশি বেশি অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে দান করবা, কারণ দান সদকা এটা অসুস্থতাকে দূর করে দেয় আর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অসুস্থ হয়ে গেলে বেশি বেশি আল্লাহর রাস্তায় কি করব? দান করব। আমরা যে দান করব, উত্তম এবং ভালো সম্পদ আমরা দান করব। যেইটা আমাদের সম্পদের মধ্যে উত্তম, ওইটা আমরা আল্লাহর রাস্তায় কি করব? দান করব। যেমন উদাহরণ, মসজিদে আসলে যত সিরা ফাড়া, 2 টাকার নোট, 5 টাকার নোট, জানেন যে এটা দোকানে নেবে না, এটা কোনো ভ্যানওয়ালায় নেবে না, রিক্সাওয়ালায় নেবে না, ওইটা এসে কি করি? মসজিদে দান করি। কি এমন মুসল্লি নাই আপনাদের এলাকায়? মানে যত নিকৃষ্ট নিম্ন শ্রেণীর পচা টাকা আছে, ওইটা এসে কি করি? দান করি। আমার একটা মাল, আমার অনেকগুলো সম্পদ আছে, লাগে না বা মোটামুটি কায়দায়, যখন দেখি এইটার প্রতি অতিষ্ঠ হয়ে যায়, তখন একজনের দিয়ে দেই, নে তুই খা। এমন হয় কি হয় না? আমার কাছে অনেক খাবার আছে, ক্ষুধার্ত ব্যক্তি আপনার আমার সামনে হাজির, আরে ভালো খাবারটা দিব না, ওইটার মধ্যে যত পচা, এখন আর খাইতে পারি না, খাইয়া একদম গলা পর্যন্ত খাইছি, এখন যেইটা অবশিষ্ট থাকে এটা কি তুমি খাও। এমন হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলেন উত্তম ভাবে, উত্তম রূপে দান করবা, উত্তম সম্পদ থেকে, উত্তম রিজিক থেকে দান করবা। সূরা বাকারার 267 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জনের মধ্য থেকে যেটা উত্তম সেটা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কোনটা দান করতে হবে?
উত্তমটা, উৎকৃষ্টটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, নিকৃষ্টটা না। আমার কাছে যদি 10টা টাকা থাকে, মানে 10টা নোট থাকে, 10টার মধ্যে যেটা একটু নতুন কসকসে ওইটা আমরা কি করে দিব? দান করে দিব। এই যে মসজিদে জুমার দিন অনেকে 10 টাকা দেবেন, অনেকে 5 টাকা দেবেন, দেবেন কি না? তাহলে যেইটা আমাদের মধ্যে, যেইটা আমাদের সম্পদের মধ্যে উত্তম, ওইটা আমরা দেবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটা হাদিস শুনাই, বাংলাটা শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাইবে 2 অবস্থা হয়। মানুষ মারা গেলে কয় অবস্থা? 2 অবস্থা। তো হয়তো বান্দা জান্নাতি হইয়া কবরের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে, অথবা আল্লাহ তাআলা নাফরমানি হইয়া, আল্লাহ তাআলার বান্দা নাফরমান গুনাহগার বান্দা হইয়া কবরে গেলে সে জাহান্নামের আযাব কি করতে থাকবে? জাহান্নামের মধ্যে উপভোগ, কবরের মধ্যে উপভোগ করতে থাকবে। এবার কবরে বান্দা গেল, গুনার কারণে বান্দা কি হয়ে গেল? জাহান্নামী। এবার জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে। তার কবরের মধ্যে কি থাকবে? কারণ জাহান্নামের সাথে তার একটা কি দরজা খুলে দেওয়া হবে। ওই জাহান্নামের উত্তপ্ত আগুন তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। আল্লাহ রসুল বলেন, যদি তোমরা এই উত্তপ্ত আগুনকে, গুনাহের কারণে যেই উত্তপ্ত আগুন জাহান্নাম থেকে তোমাদের কবরে আসবে, এই আগুনকে যদি তোমরা কমাইতে চাও, বন্ধ করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করো, বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 1 টাকা দান করলে আল্লাহ কত গুণ বাড়ায় দেয়? 700। কত গুণ? 700 গুণ। এখন কি মাস চলে বলেন তো? রমজান মাস। তাহলে রমজান মাসের হাদিস হচ্ছে যে কোনো ব্যক্তি একটা আমল করলে ওইটারে কয় গুণ বাড়ায়? 70 গুণ। 70 গুণ। এরপরে আল্লাহ যত ইচ্ছে বাড়ায় দেয়। কিন্তু 70 গুণ আমরা কি জানি? একটা আমল করলে, একটা একক্ত ফরজ নামাজ আদায় করলে কয়েকত ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়? 70 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব কি পাওয়া যায়। এটা সহিহ এবং বিশুদ্ধ হাদিসের মতে আল্লাহ রসুল জানায় দিয়েছেন আমাদেরকে। তাহলে রমজানের আগের কথা ওইটা, যে 1 টাকা দান করলে 700। তাহলে রমজানে যদি 1 টাকা দান করি, এখন 700-রে 70 দিয়ে ইন্টু দেন, গুণ দিলে কত হয়? এই পরিমাণ সওয়াব। শুধু তাই নয়, আল্লাহ যত খুশি তত সওয়াব আমাদেরকে বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। এই রমজান মাস এতদিন যা করছি না করছি, যতটুকু আমার সামর্থ্য হয় প্রত্যেক দিন, যারা ব্যবসা করেন 5 টাকা 10 টাকা 20 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। আপনার আমলের পাল্লাও ভারী হবে। এবং ওই যে আল্লাহ রসুল বলছেন, কবরে যে জাহান্নামের আগুনের উত্তাপ আসবে, সেটাও তোমরা কি করতে পারবা? এই দান সদকার মাধ্যমে বন্ধ হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে আমল করার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।